9 বছরের একটা মেয়ে সিলেট থেকে বেড়াতে এসছে আর কি চট্টগ্রামে। তো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কোতোয়ালি থানা এলাকার বিষয়টি আসলে 9 বছরের শিশুকন্যা অপহরণের 8 ঘন্টার মধ্যে আমরা টিম কোতোয়ালি ঢাকায় অভিযান পরিচালনা করে ওই ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংক্রান্তে মামলা হয়েছে। তো এটা হচ্ছে 12 তারিখ, 12/4/2025, 12 না 12/5 হবে, 12/4, 12/5, এখানে 4 লিখছে ওরা। 12/5/2025 তারিখ বিকাল অনুমান 3 ঘটিকার সময় ভিকটিমের মা আমাদের কাছ থেকে আসলে এই তথ্যটা নিয়ে আসেন, থানায় অভিযোগ করেন যে তার মেয়ে এইভাবে মিসিং। পরবর্তীতে ঘটনার বিবরণে জানা যায় তার নানার সাথে আসলে ওই মেয়েটি বেড়াতে এসেছিল। তো সে স্টেশন রোডের ওখানে নামার পরে যে অপরাধী, যে বিবাদী, সে তাদেরকে তার নানার সাথে কথা বলে পরবর্তীতে নানার মোবাইল নাম্বার চায়, কিন্তু দেখা যায় যে মোবাইলে চার্জ নেই। তো সেই অবস্থায় বলছে যে ঠিক আছে, আপনার মোবাইলে আমরা চার্জের ব্যবস্থা করছি। পরবর্তীতে সে রেলওয়ে স্টেশন হতে জামালকে মোবাইলে চার্জ আছে কিনা জিজ্ঞেস করে, তারপরে তাদেরকে রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেটের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যায়। তো সেখানেই আসলে চার্জ হচ্ছিল আর মেয়েটা পাশে বসা ছিল। এদিকে মোবাইলটা চার্জ হচ্ছিল, অন্যদিকে ওই যে বিবাদী জামাল মাতব্বর, পিতা শাহ আলম মাতব্বর, তাদের বাড়ি শহীদনগর 1 নম্বর গলি, থানা লালবাগ, ঢাকা, এই লোক এই মেয়েটাকে ওখানে সুকৌশলে নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা আসলে ঘটনার তদন্তে দেখি যে এটা ঢাকা থেকে 8 ঘন্টার মধ্যে এই ভিকটিম শিশু, যার বয়স মাত্র 9 বছর, তাকে আমরা উদ্ধার করি। তো এখানে আসামিকে আমরা আপনাদের কাছে দেখাবো, কিন্তু ভিকটিম যেহেতু অল্প বয়স, আমরা তার ছবি প্রকাশ করছি না। এটা হচ্ছে মূল ঘটনা আর কি। আচ্ছা, ওরা যে এই ইয়াটা করলো, মানে যে হচ্ছে গিয়ে অপহরণ করে নিয়ে গেল, আপনারা কি জানতে পেরেছেন কি সবসময় এই কাজটার সাথে জড়িত? না, এখন মাত্র তো আসামি ধরা পড়লো, এখন পিসিপিআর তার আমরা এখনো পাইনি। আমরা আমাদের সিডিএমএস এর মাধ্যমে তার নামে আরও মামলা আছে কিনা এটা আমরা তদন্ত পর্যায়ে আরও জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং যেই ভিকটিম 9 বছরের শিশুকন্যা, তাকেও আমরা আমাদের হেফাজতে আনতে পেরেছি। এখানে বিষয়টা হচ্ছে যে আসলে আপনারা জানেন বাংলাদেশের অনেক কাজেই অপহরণকৃত শিশু এবং মেয়ে শিশুদেরকে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে এদেরকে অঙ্গ প্রত্যঙ্গের বিষয় থাকে, আবার বিক্রি করে দেয়, এরকম ঘটনাও আছে, পাচার করে ফেলে। তবে এই যেহেতু শিশুকন্যা, এটা সম্ভবত এরা আসলে বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে, বিশেষ করে অনেক সময় আপনারা দেখেন যে এরকমও ঘটনা ঘটে যে তাদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে তারা নিয়ে আসে, আবার তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেশি মানুষের ট্রান্সপ্লান্টের বিষয় থাকে, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের থেকে নিয়ে নেয়, কিডনি নিয়ে নেয়, এরকম আছে। তো এগুলো আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা মাত্র ঘটনাটা পেয়েছি এবং আসামিও উদ্ধার হয়েছে। তো যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা নিয়ে এসেছি, কিন্তু আমরা আসলে আরও অধিকতর তদন্ত করলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এখানে তথ্য প্রযুক্তি তো অবশ্যই আছে, আমাদের সিসিটিভি ফুটেজ সহ আরও যে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে। সামগ্রিক তদন্ত পর্যায়ে এখন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের সার্ভেলেন্স মেকানিজম আছে। তো সামগ্রিকভাবে আসলে আমরা এখন তদন্ত প্রক্রিয়ায় সহজে আসামির অবস্থান শনাক্ত করার বিষয়ে এগুলো আমরা, যেহেতু আমরা টেকনোলজি বেসড করছি, এবং এখন যেটা সুবিধা হয়েছে, আগে অনেক সময় ধোঁয়াশা ছিল, এখন কিন্তু সব কনক্রিট প্রমাণ পাওয়া যাচ্ছে। যেহেতু আপনারা জানেন যে বিজ্ঞান কখনো মিথ্যে বলে না, টেকনোলজি কখনো মিথ্যে বলে না। তো আমরা সেই সূত্র ধরে সেই সমস্ত সরঞ্জামাদি ব্যবহার করেই কিন্তু আসলে শনাক্ত করতে পেরেছি। জি, ঢাকা থেকে উদ্ধার হয়েছে। জি, একদম।
ব্যক্তিকে কি তার পরিবারের কাছে হস্তান্তর করছেন না এখন আপনাদের কাছে? আমাদের হেফাজতে আছে, ভিকটিমকে আমরা হস্তান্তর করবো তার পরিবারের কাছে। এটা আদালতেরও বিষয় আছে, আদালতকে আমরা জানাবো এটা বিষয়ে। তার পরিবারের সাথে কি আপনাদের যোগাযোগ হয়েছে যে আদালত তো মামলা, মেয়ের ভিকটিমের মাই তো মামলা করেছেন, খালেদা আক্তার। আমি বলেছি যে ওই মামলার তদন্তেই কিন্তু আমরা পরবর্তীতে ভিকটিম উদ্ধার করেছি। তারা যোগাযোগ করেছে বলে মামলা হয়েছে এবং এই মামলার তদন্তেই কিন্তু উদ্ধার হয়েছে। আচ্ছা, তার নানার সামনে থেকেই তো তাকে নিয়ে যাওয়া হয় না? ওই যে বললাম, নানার মোবাইলে চার্জ দিচ্ছিল, নানা একটু কৌশলটা কি করছে? কৌশলটা হচ্ছে নানা মোবাইল চার্জ দিচ্ছিল, নানা ওইদিকে মনোযোগ ছিল। এখন নানা তো সরল বিশ্বাসে মনে করছে আমি চট্টগ্রাম শহরে আসছি, এই লোকটা আমাকে হেল্প করছে, সে হয়তো তাকে আস্থায় এনেছে, বিশ্বাস করেছে। তো ওই এই সুযোগটা কাজে লাগিয়ে একটু অবচেতন মনে, অ্যাবসেন্ট মাইন্ডে ছিলেন নানা। ওই অবস্থায় অন্য সাইডে মেয়েটা ছিল, বসা ছিল, মেয়েটাকে সে নিয়ে গেছে। নানা হয়তো ভাবে নাই যে আমার ছোট নাতনি, তাকেও সে অপহরণ করতে পারে। এই ধরনের চিন্তা নিশ্চয়ই তিনি করেন নাই বলেই ঘটনাটা এইভাবে হয়েছে আর কি। আচ্ছা, সে কি অক্ষত আছে? মানে তার কোনো সমস্যা তো না 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 না, ওরকম কোনো, আমরা এখনো পর্যন্ত মেয়ে কোনো ধরনের অভিযোগ করেনি শারীরিক বিষয় বা ওই ধরনের, কিন্তু অপহরণ হয়েছে এটাই তো কনফার্ম। এবং এই আলোকে মামলা হচ্ছে নারী শিশু নির্যাতন। ব্যক্তিদের গ্রামের বাড়ি কোন জায়গায় বলছেন? ভিকটিমের গ্রামের বাড়ির ঠিকানা তো আমি বলেছি যে আপনার সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জে তাদের বাড়ি। সুনামগঞ্জ থেকে চিটংয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন আর কি। আমার সাথে জি থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।